আজকে আমরা আমাদের ছাদ বাগান থেকে করলা পাড়ার জন্য আসছি। এই যে দেখতেই পাচ্ছেন, প্রথমবারের মতো ছাদে সবজি ধরেছে। মাশাআল্লাহ, করলাগুলো বেশ ভালো বড় হয়েছে আর সবগুলোই অনেক সুন্দর। প্রথমবারের মতো ছাদ বাগান থেকে আমরা সবজি পাড়তেছি আজকে। তো আমার হাজবেন্ডের তো তাড়া সহ্য হচ্ছে না, কত তাড়াতাড়ি পারবে। তাকে একটু আস্তে আস্তে আমি পারতে বলছিলাম, তো সে শুনে নেই, সে তাড়াতাড়ি করেই করলাগুলো পারতেছে। যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন একটা গাছের নিচেও ধরে আছে মাশাআল্লাহ। আর এইদিকে অনেকগুলো করলা পারতেছি আমরা, সবগুলো করলা ভালো বড় হয়েছে। বাগানের ফ্রেশ সবজি পাড়ার আনন্দটাই কিন্তু অন্যরকম। এই যে দেখতেই পাচ্ছেন, নিজেদের গাছে যখন সবজি ধরে সেই সবজি পাড়তে খুবই ভালো লাগে। তো এই করলাগুলো কিন্তু চাইলে আরও সপ্তাহখানিক রাখা যেত, আরও সপ্তাহখানিক রাখলে হয়তো আরও একটু বড় হতো, কিন্তু আমরা এগুলো আগেই পেরে নিলাম, কারণ গাছে আরও ছোট ছোট করলা আছে। এগুলো পারলেও ওইগুলো আবার তাড়াতাড়ি বড় হবে, এই জন্যই এই যে করলাগুলো পেরে নিলাম। তো প্রথমবারের মতো করলা পারলাম, আর বেশ ভালোই অনেকগুলো করলা পেরেছি এখানে। আর এদিকে আমার হাজব্যান্ড আগে থেকেই যে গাছ থেকেই ধুন্দুল পেরেছিল, 3টা ধুন্দুল। ওইটা আমাদের মাটিতে লাগানো আছে বাসার নিচেই। আর এই যে ঢেঁড়সও আমাদের বাগান থেকে ঢেঁড়স পারছে সকালবেলা। তো এই তো আজকে আমাদের ফ্রেশ সবজি পারলাম গাছ থেকে, বাগান থেকে আমাদের। তো বেশ ভালো লাগছে। আমাদের এই বাগানের সবজিগুলো কিন্তু একদমই ফ্রেশ বলছি এই কারণ হচ্ছে আমরা কিন্তু গাছে কোনো রকম সার প্রয়োগ করিনি, সার বা কীটনাশক কোনো কিছু প্রয়োগ করিনি। এখানে জাস্ট মাটি আর গোবর সার মিশিয়েই গাছগুলো লাগিয়েছিলাম। তো বেশ ভালো ফল দিয়েছে। এই তো আরও ছোট ছোট করলা ধরে আছে, এগুলো কয়েকদিনের মধ্যেই বড় হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন পুরো করলা গাছটা। এখানে একটি করলা আমরা রেখে দিয়েছি এই যে বীজ রাখার জন্য, আপনাদেরকে একটু দেখাই। এই তো এই করলাটাই সর্বপ্রথম ধরেছে, আর এটা সবচাইতে বড় করলা। এইটাই আমরা রেখে দিয়েছি, বীজ রাখবো। এই বীজ থেকেই আমরা আবার করলার নতুন করে চারা করব, সেই জন্যই এটা বীজ রেখে দিয়েছি। আর পরবর্তীতে আবার করলা পারলে সেটা আপনাদের সাথে শেয়ার করব। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।